أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم সকল দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার মহান হুকুম ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাহফিল তাফসিরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসির হবে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের। এই আয়াত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা এই আয়াতটির তরজমা শুনব, এরপর এই আয়াতের আলোকে যে সমস্ত তাফসির হয় ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে তরজমাটা শুনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত প্রাণহীন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা সকলে ছিলে প্রাণহীন। ফাআহইয়াকুম, এরপর আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আবার মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেরে ফেলবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা সকলেই তার দিকেই প্রত্যাবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফের অথবা যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে ছাড়া যারা বিভিন্ন গায়রুল্লাহর ইবাদত করে, বিভিন্ন বস্তু বা মূর্তির পূজা করে, ভিন্ন কাউকে স্রষ্টা বা পালনকর্তা সৃষ্টিকর্তা হিসাবে সাব্যস্ত করে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে পারলা আল্লাহ তাআলাকে অস্বীকার করতে, কিভাবে তোমরা পারলা। অথচ এই আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত দান করেছেন, সেই আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবা। যেই আল্লাহ তোমাদেরকে দুইবার মৃত্যু দান করলেন, দুইবার জীবিত করবেন, সেই আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো। এটা ছিল আয়াতের তরজমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় বলতেছেন। এক নম্বর বিষয়, তোমরা কেন আল্লাহকে অস্বীকার করো। অস্বীকার যে করা যাবে না, একমাত্র আল্লাহকেই মানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা চাক্ষুষ যুক্তি
একেবারে এমন একটা যুক্তি আল্লাহ তাআলা উপস্থাপন করছেন, যেই যুক্তির ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না, এমন একটা যুক্তি। সেই যুক্তি কি? যে আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলেই মৃত্যু ছিলে, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন, জীবিত করেছেন। নাম্বার 3, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে। নাম্বার 4, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকটা মানুষের মৃত্যু কয়টি? 2টি। মানুষের মৃত্যু কয়টি? 2টি। আর জীবিত হওয়া 2টি। তাহলে প্রত্যেকটা মানুষই 2বার মৃত্যুবরণ করবে, 2বার জীবিত হবে। এখানে ইবনে কাসির এবং ইবনে তফসিরে তবারি, এই 2টা তফসির কিতাবের মধ্যে হযরত মুজাহিদ, কতাদা, সুফিয়ান সাউরি, হাসান বসরি, ইনারা 4 জন হলেন তাবিঈন। এই তাবিঈন 4 জন তিনারা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস জলিলুল কদর সাহাবী, ওনার থেকে আরেকজন সাহাবী জলিলুল কদর সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনেছেন? এই 2 জন সাহাবী থেকে 4 জন মুফাসসির, মুজাহিদ, তাবিঈন, ওনারা একটা কথা বর্ণনা করেছেন। এই আয়াতের কি তাফসীর সেটা ওনারা বর্ণনা করেছেন। প্রথমত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের আলোকে তিনারা বলেন যে প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে আসার আগে প্রত্যেকে ছিল মৃত। সকলে কি ছিল? মৃত, অস্তিত্বহীন। আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। এখন আমরা সবাই জীবিত, কিন্তু একটা সময় ছিল আমাদের জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। প্রত্যেকের যার যার নির্দিষ্ট যে জন্ম তারিখ আছে, সেই জন্ম তারিখের আগে কি কোনো জন্ম তারিখ ছিল? আপনার আমার বিদ্যমানতা এগুলো কি ছিল? ছিল না। আমরা সকলে ছিলাম মৃত, অস্তিত্বহীন। আল্লাহ তাআলা সেই অস্তিত্বহীন থেকে, নাস্তি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করেছে। আমাদের নাম এখন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা অনেকে আছে, কিন্তু একটা সময় আমাকে কেউ চিনত না। যারা বলেন ঠিক কিনা? আমার মা বাবা আমাকে সন্তান বলে ডাক দেয়, কিন্তু একদিন কিন্তু আমি সেই বাবার সন্তান ছিলাম না। যে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হয়, সেই বন্ধু বান্ধব কিন্তু একদিন আমাকে চিনত না। আমরা সকলেই উল্লেখযোগ্যহীন বস্তুতে ছিলাম, আমরা মৃত্যুপ্রায় ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। দুনিয়ায় আমাদের বিন্দু পরিমাণ পদচারণা ছিল না, কেউ আমাদের নাম জানতো না। সেই নাম না জানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় অস্তিত্ব দান করেছে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের কাছে এমন সময় কি আসে নাই? প্রত্যেকটা মানুষের উপর এমন সময় আসে নাই যেই সময় সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে বিবেচিত ছিল না, কেউ তাকে চিনত না। আমার নাম মনিরুজ্জামান বলতে কেউ ছিল, এটা কেউ জানতো না, কারণ আমি ছিলাম মায়ের পেটের মধ্যে, বাবার পিঠের মধ্যে, কেউ আমাকে চিনত না। আল্লাহ তাআলা বলেন, আজকে দুনিয়ার মধ্যে যারা তোমরা বড়াই করো, আল্লাহকে অস্বীকার যারা করো, আল্লাহ তাআলার ইবাদত না করে গায়রুল্লাহর যারা ইবাদত করো, তোমরা একটু চিন্তা করো, কোন সাহসে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো না? কোন সাহসে তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করো না? তোমরা কি একটু চিন্তা করো না যে তুমি একদিন দুনিয়ার মধ্যে ছিল না? আল্লাহ তাআলা বলেন কেউ দুনিয়ার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এরপর আমি মানুষকে মিলিত শুক্রাণু থেকে আমি জীবিত করেছি, সৃষ্টি করেছি। আমরা দুনিয়ার মধ্যে কেউ ছিলাম না, আমরা ছিলাম মৃত। আমরা কি ছিলাম? মৃত। আল্লাহ তাআলা বলছেন সেই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে
স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মিলিত এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ায় আসার আগে ছিলাম মৃত। সেই মৃত্যু ছিলাম দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো মাটি, আমাদের মূল হলো মাটি। দুই নম্বর, আমরা জন্মের আগে আমরা ছিলাম বীর্য, পানিতে রূপান্তরিত, প্রবাহমান পানিতে রূপান্তরিত আমরা ছিলাম। জন্মের আগে, সৃষ্টির আগে আমরা দুই রকম ছিলাম। একরকম কি? মাটি। দুই রকম, দ্বিতীয় ধাপ বীর্য, বীর্য শুক্রাণু, নাপাক পানি, যেটাকে বলা হয় নুতফা। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি থেকে, এরপর বীর্য নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে মানুষ বানিয়ে আমাদেরকে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মাটি ছিলাম, মাটি থেকে দুনিয়াতে আসছি, আবার চলে যাব কোথায়? সেই মাটিতে। আমরা যখন আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যখন মারা যায়, তখন আমরা তাদেরকে মাটির মধ্যে দাফন করি। দাফন করার সময় মাটি দেই, আর কি বলি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা একটু চিন্তা করো, তোমরা চিন্তা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সবাইকে বলছেন আল্লাহ, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদের সকলকে এই মাটির মধ্যেই আসতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব তারাতান উখরা, আবার। তাহলে আমাদের আসল, আমাদের মূল আদম, মরি আদমের সৃষ্টির মূল কি? মাটি। আমাদের সৃষ্টির মূল হলো মাটি, কারণ আমাদের মূল মাটি। এখন প্রশ্ন করবেন, কোথায় আমরা মাটি থেকে সৃষ্টি হইলাম? কোথায়? আমরা তো সৃষ্টি হয়েছি এক ফোঁটা বীর্য থেকে, শুক্রাণু থেকে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন মাটি থেকে, এর উত্তর কি? এর উত্তর হলো, আমাদের যিনি পিতা, আমাদের যিনি মূল, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, তিনি হলেন আমাদের আদি পিতা। বলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? বলেন মাটির তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। তিনি হলেন আমাদের বাবা, আর সেই বাবার সন্তান আমরা। তাহলে আমাদের বাবা যদি মাটির তৈরি হয়, তাহলে আমরা সন্তান যদি বাবার দিকে ইঙ্গিত করি, তাহলে আমাদের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। আমাদের সৃষ্টিও মাটি থেকে। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, অথচ আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। কিন্তু কোরআনের মধ্যে বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সবাইকে। সেটা কিভাবে? সেটা হলো আমাদের মূল, আমাদের সৃষ্টির মূল যেই উপাদান, সেই উপাদানের নাম হলো মাটি। আমাদের সৃষ্টির মূল উপাদানের নাম কি? মাটি। এটাই আমাদের সূচনা। এই উপাদান থেকে আমাদের সৃষ্টির সূচনা। আর এই উপাদান থেকেই, মাটি নামক উপাদান থেকেই আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা ছিল প্রথম ধাপ। মানব সৃষ্টির প্রথম ধাপ ছিল কি? মাটি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি চেঞ্জ করেছেন। পদ্ধতিকে পরিবর্তন করে মানব সৃষ্টির দ্বিতীয় পদ্ধতি হযরত আদমের মাধ্যমে আল্লাহ তাআলা চালু করেছেন। সেটা কি? সেটা হলো পুরুষের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু, এই দুইটার মিলনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এই জন্য কোরআনের এক জায়গা নয়, কোরআনের 4 জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমরা যে মাটির তৈরি, এই কথা আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলেছেন। মাটির পরে আমাদেরকে বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন, এটা কোরআনের 4-5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা। আল্লাহ বলেন ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপর শুক্রাণু থেকে, সুম্মা জাআলাকুম আজওয়াজা,
এই সমস্ত উপাদান থেকে সৃষ্টি করার পর তোমাদেরকে করেছেন যুগল, তোমাদেরকে যুগল করেছেন। যুগল মানে স্বামী আর স্ত্রী, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। পুরুষ জাত নারী জাত এক পক্ষ থেকে কি সন্তান হতে পারে? পারে বলেন? দুনিয়ার মধ্যে কি এমন কোন গবেষণা রিসার্চ বের হয়েছে যে এক পক্ষ থেকে সন্তান হবে? বলেন, আছে এমন গবেষণা? নাই। কোনো দিন সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না যে কোনো এক পক্ষ থেকে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, নয়। বরং পুরুষের বস্তু নারীর বস্তু, দুইটা বস্তুর মিলনে যে এক ফোঁটা পানি বের হয়, সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যেই পাঠাবেন। এটাই আল্লাহ তাআলার পদ্ধতি, এটাই আল্লাহ তাআলার সিস্টেম। এই সিস্টেমকে পরিবর্তন কেউ করতে পারবে না। তাহলে আমাদের মৃত্যু কয়টা বলেন? দুইটা। একটা আমাদের জন্মের আগে। জন্মের আগে কিভাবে আপনারা বুঝতে পারলেন? সেটা হলো, প্রথম রূপ হলো মাটি। আমরা যখন মাটি ছিলাম, আচ্ছা বলেন, মাটির মধ্যে কি কোনো প্রাণ আছে? মাটির মধ্যে প্রাণ নাই। মাটি হলো প্রাণহীন বস্তু, জড় পদার্থ, এর মধ্যে কোনো প্রাণ নেই। সেই জড় পদার্থ বস্তু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পদার্থ করেছেন। আর এই পদার্থ কেউ আল্লাহকে না মেনে অপদার্থ হয়ে যাচ্ছে, যেমন ঠিক কিনা? জড় পদার্থ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, যে এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সাব্যস্ত করেছেন, সেই এক ফোঁটা পানি, সেই পানির মধ্যে কি কোনো প্রাণ আছে? আছে কোনো প্রাণ? নাই। পুরুষের পিঠ থেকে যে পানিটা বের হয়, তীব্র উত্তেজনার সময় যে পানিটা বের হয়, সেই পানির মধ্যে কোনো প্রাণ থাকে না। সেই পানিটা শুধু প্রাণহীন বস্তু না, বরং সবচেয়ে নিকৃষ্ট একটা বস্তু। যারা বলেন ঠিক কিনা? যখন পানি বের হয়, বাথরুম যখন করেন, টয়লেট 2 নম্বর যখন করেন, যতই বাথরুম করেন কিন্তু গোসল ফরজ হয় না, উজু করলে হয়ে যায়। সারাদিন পেশাব করবেন, উজু নষ্ট হবে কিন্তু গোসল ফরজ হবে না। কিন্তু ওই এক ফোঁটা নাপাক পানি, যেটা একটা পানি, অথচ এর চাইতে কত খারাপ খারাপ জিনিস টয়লেটের মাধ্যমে বের হয়, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন গোসল ফরজ করেন না। কিন্তু এক ফোঁটা বীর্য পানি যখন পুরুষের থেকে বের হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিটাকে এত নাপাক করে দিয়েছেন যে এই পানিটা বের হলে আল্লাহ তার উপর গোসলই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন পানিটা কত নাপাক, কি পরিমাণ নাপাক হলে আল্লাহ তাআলা গোসল ফরজ করে দেন। কথা ঠিক কিনা? কতটা নাপাক হলে আল্লাহ রাব্বুল আলামিন গোসল ফরজ করে দেন। সেই নাপাক পানি থেকেই আমাদের সৃষ্টি হয়েছে, অথচ সেই নাপাক পানি ছিল অস্তিত্বহীন। তাহলে এই যে আমাদের জন্মের আগে আমরা যে মাটি ছিলাম, আমরা যে পানি ছিলাম, আর এই পানি আর মাটি হলো একটা মৃত প্রাণী। তাহলে আমাদের জন্মের আগে আমরা সবাই কি ছিলাম? এক নম্বরে মৃত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে ক্রমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটা মানুষ আমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নাপাক পানি থেকে, যেই নাপাক পানি আপনার আমার দেহ থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়, যেই পানি কাপড়ে লাগলে সেই কাপড় আর পরা যায় না, সেই কাপড় পরে চলা যায় না, সেই পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে এমন সৃষ্টি করেছেন। যেই নাপাক পানি যেখানে লাগলে সেই জায়গাটা ধৌত করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এমন একটা নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যেই নাপাক পানি সাধারণত পানির সাথে ড্রেনের মধ্যে চলে যায়, ড্রেনের মধ্যে চলে যায়। সেই নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নতুন জীবন দান করেছেন। আমরা ছিলাম মৃত, সেই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আমাদের সৃষ্টির ক্রম ধারা, মানুষ এক ফোঁটা পানি থেকে কিভাবে আস্তে আস্তে একটা সুন্দর একটা মানুষ রূপে গঠিত হয়েছে, আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন। 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্য উপাদান থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এরপর সেই বীর্যকে আমি রেখেছি একটা নির্ধারিত স্থানে। ফি করারিন মাকিন, নির্ধারিত গঠনে স্থানে পাত্রের মধ্যে রেখেছি।
সুম্মা খলাকনান নুতফাতা, এই যে বীর্যটাকে একটা নির্ধারিত পাত্রে রেখেছেন, এটা কোথায়? ওই যে মহিলার যে গর্ভাশয়, মহিলার যেখানে সন্তান হয়, যেটাকে বলা হয় রিহেম, বাংলায় বলা হয় গর্ভাশয় বা ডিম্বাণু, সেখানে আল্লাহ তাআলা রেখেছেন। রাখার পরে পুরুষের কাজ হলো কি? শুধু বের করে দেওয়া। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো এটাকে ক্রমে পর্যায়ক্রমে সেটাকে একটা পূর্ণতায় পৌঁছানো। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আমি সেই বীর্যকে রেখেছি একটা নির্ধারিত স্থানে। সুম্মা খলাকনান নুতফাতা, এরপর কিছুদিন যাওয়ার পরে সেই বীর্য নাপাক পানিটা সেটা হয়ে গেল আলাকাতান, রক্তপিণ্ড। বীর্য থেকে কি হয়ে গেলাম? রক্তপিণ্ড। এটা হলো প্রথম ধাপ। সুম্মা খলাকনান নুতফাতা, সেই বীর্য শুক্রাণু থেকে হয়ে গেল আলাকাতান, রক্তপিণ্ড। ফাখলাকনাল আলাকাতা মুজগাতান, এরপর সেই রক্তপিণ্ডকে আমি আবার করে দিলাম মাংসপিণ্ড। বীর্য প্রথম, দ্বিতীয় ধাপে রক্তপিণ্ড, তৃতীয় ধাপে মাংসপিণ্ড। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপর সেই মাংসপিণ্ডকে আমি হাড্ডিতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, আমি যে তাফসীর করতেছি, বর্ণনা করতেছি, সবাই একটু কল্পনা করেন, কল্পনা করা সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহ তাআলা বলেন বীর্যকে বানাইলাম রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে বানাইলাম মাংসপিণ্ড, মাংসপিণ্ডকে বানাইলাম আমি হাড্ডি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সেই হাড্ডির উপর আমি সাজিয়ে দিলাম গোশত। সুবহানাল্লাহ। সেই হাড্ডির উপর, সেই বীর্য থেকে রূপান্তরিত হাড্ডির উপর আমি সাজিয়ে দিলাম, বিছিয়ে দিলাম, লেপে দিলাম কি? মাংস, গোশত। এরপর কি বলতেছেন? যখন গোশত হয়ে গেল, হাড্ডির উপর যখন গোশত হয়ে গেল, তখন একটা বাচ্চা হয়ে গেল, শিশু হয়ে গেল। সেই এক ফোঁটা পানি ধীরে ধীরে বড় হতে হতে এক পর্যায়ে শিশু হয়ে গেল। আল্লাহ বলতেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি আল্লাহ এই বস্তুটাকে আবার নতুন একটা সৃষ্টিতে আমি উপস্থাপন করলাম। সুম্মা আনশানাহু, আমি বানিয়ে দিলাম খালকান আখার, নতুন একটা সৃষ্টি। কোথায় পানি? এটাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়ে গেল কি? একটা নতুন একটা সৃষ্টি, নতুন একটা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা উত্তম স্রষ্টাকর্তা, স্রষ্টা। আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম স্রষ্টা। আল্লাহ তাআলা কতই না বরকতময়, আল্লাহ তাআলা কতই না বরকতময়, যে আল্লাহ তাআলা মানুষদেরকে সেই মৃত্যু বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে আল্লাহ তাআলা বানাইলেন। এই যে দ্বিতীয়বার যে মানুষ আমরা হইলাম, এটা হলো আমাদের প্রথম হায়াত। এটা কি? প্রথম হায়াত। আপনাদেরকে বলেছিলাম না আমাদের মৃত্যু কয়টি? দুইটি, আর হায়াত দুইটি। তাহলে প্রথম মৃত্যু আর দ্বিতীয় হায়াত আমরা পেলাম। প্রথম মৃত্যু এবং প্রথম হায়াত আমরা পেলাম। জন্মের আগে আমরা সবাই ছিলাম মৃত, আর মৃত্যুর পরে দেখেন আমাদের অস্তিত্বটা, আমাদের শুরুটাই হলো মরা থেকে। আমাদের শুরুটা কি ভাই? মরা থেকে। তা আমাদের কি হাইসিয়াত, আমাদের কেমন কি বড়ত্ব, এমন কি আমাদের কি বলে আমাদের দাম্ভিকতা, এমন কি বড়ত্ব। কারণ আমার অস্তিত্ব, আমার শুরুটাই হলো মরা থেকে। আর মরা জিনিসের কোনো মূল্য আছে? বলেন না কেন ভাই? মরা জিনিসের কোনো মূল্য আছে? তাই সেই মূল্যহীন বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে প্রথম হায়াত দান করলেন। এখন আমরা প্রথম হায়াতের মধ্যে আছি। কোথায় আছি? প্রথম হায়াতের মধ্যে। ওই যে আল্লাহ বললেন কোরআনে, তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলেন, আবার তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার তোমাদেরকে জীবিত করবেন। তাহলে আমরা কয় নম্বর ধাপে আছি? 2 নম্বর ধাপে। সেটা কি? আমাদের প্রথম হায়াত। এই প্রথম হায়াত আর প্রথম মৃত্যু জন্মের আগে, জন্মের পরে এখন বেঁচে আছি, এটা হলো আমাদের প্রথম হায়াত। আর দ্বিতীয় মৃত্যু কখন হবে বলেন তো? কখন? আজরাইল যখন আসবে। আজরাইল যখন আসবে তখন সেটা হবে আমাদের দ্বিতীয় মৃত্যু। কয় নাম্বার মৃত্যু? দ্বিতীয় মৃত্যু। আর সেটা কখন হবে কোনো গ্যারান্টি আছে? কোন সময় হবে, কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে, এই গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবো না, কেউ আমরা দিতে পারবো না। কে কখন চলে যায়,
প্রথম মৃত্যু চলে গেল, প্রথম হায়াতের মধ্যে আছি, এখন শুধু অপেক্ষার পালা কখন আজরাইল আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, এই মৃত্যুবরণ করাটা এটা এত সত্য, এত সত্য, এত অটল একটা বস্তু যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মত পার্থক্য আছে, আর স্রষ্টার ক্ষেত্রে মত পার্থক্য আছে, সৃষ্টির ক্ষেত্রে মত পার্থক্য আছে। দুনিয়ার এমন কোনো বিষয় নেই, যে এমন কোনো সাবজেক্ট নাই যেখানে মানুষের মত পার্থক্য হয় না, যেরকম ঠিক কিনা। কিন্তু একটা জিনিস এমন আছে যেখানে কোনো মানুষের দ্বিমত নাই, কোনো মানুষ অস্বীকার করতে পারে না, সেটা হলো মানুষের মৃত্যু। কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। কিন্তু মানুষ যে মারা যাবে, একদিন যে দুনিয়া থেকে বিদায় নেবে, এর মধ্যে কি নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ কি বলেন তো, আল্লাহ তাআলা কি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ায় এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মৃত্যু একদিন স্বাদ গ্রহণ করবে না। একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন করবে? আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, আল্লাহকে মানুক আর না মানুক, কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ একদিন হবেই, দুনিয়া থেকে বিদায় একদিন হবে, কিন্তু কোন জায়গায় কোন অবস্থায় হবে সেটা কেউই বলতে পারে না। মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যু থেকে দুনিয়ার কেউ পলায়ন করতে পারবে না। দুনিয়ার পরিবেশ থেকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কত ধরনের সে পায়তারা করতেছে, কত ধরনের কৌশল অবলম্বন করতেছে, যারা বলেন ঠিক কিনা। ইলন মাস্কের টার্গেট কি? বিশ্বের 1 নম্বর ধনী ইলন মাস্ক, তার টার্গেট হলো দুনিয়ার মানুষকে মঙ্গল গ্রহে থাকার একটা পরিবেশ গড়ে তোলা, এটা তার টার্গেট। সেই টার্গেট করেই সে বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে, রকেট নিক্ষেপ করতেছে বিভিন্নভাবে, কিভাবে মঙ্গল গ্রহে থাকার পরিবেশ করা যায় সেই চেষ্টা করতেছে। মঙ্গল গ্রহ হোক আর চন্দ্র গ্রহ হোক, যেই গ্রহের মধ্যে মানুষ যাবে না কেন, যেখানে যাক না কেন, কিন্তু সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। দুনিয়া থাকলে যে মৃত্যু হবে, ভিন্ন গ্রহে গেলে যে মৃত্যু হবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দুনিয়া থেকে যেখানে পলায়ন করো, যেখানে যাও না কেন, এই দুনিয়ার গ্রহ থেকে ভিন্ন কোনো গ্রহে যদি তোমরাও যাও, তোমরা যদি এই দুনিয়া ছেড়ে, চন্দ্র ছেড়ে যদি অন্য কোনো গ্রহের মধ্যেও যাও, দুনিয়ার থেকে সাধারণ পরিবেশ থেকে সরে গিয়ে যদি বন জঙ্গলে যদি যাও, পাহাড়ের মধ্যে যদি যাও, সমুদ্রের গভীরে চলে যাও, আসমানের উপরে ভাসমান যদি তোমরা থাকো, যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকেই ধরবে, মৃত্যু তোমাদেরকেই ধরবে। এই কথাটা আল্লাহ সূরা জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করো, মৃত্যুর হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, কখনো তোমরা বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সামনে এসে দাঁড়াবে। মৃত্যু থেকে পলায়ন করব, যতই মৃত্যু থেকে পলায়ন করব, কিন্তু সামনে গিয়ে কে পড়বে বলেন? সেই মৃত্যুই আমাদেরকে ধরা দেবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এরপর সবাইকে সেই মৃত্যু ধরে ধরে নিয়ে কার কাছে যাবে? আল্লাহ তাআলার কাছে। তাহলে বন্ধুরা আমার, এখন জীবিত আছি, প্রথম হায়াতের মধ্যে আছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দেবেন, তোমাদেরকে মৃত্যু দেবেন। সেটা হলো আজরাইল আসার সাথে সাথে আমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে আমরা কোথায় যাব? কবরে যাব, কবরে চলে যাব। কবরে চলে যাওয়ার পর সেখানে অনেক হিসাব নিকাশ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সিংহায় ফুৎকার, ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়াবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তখন আবার সমস্ত মানুষ যারা মরে গিয়েছিল, মৃত্যুবরণ যারা করেছিল, তারা আবার পুনরায় জীবিত হবে। কোরআনের মধ্যে আছে না, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল প্রথম সিংহে যখন ফুৎকার দিবে, বিদ্যমান দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাই মৃত্যুবরণ করবে, সব শেষ হয়ে যাবে। সারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তরে মানুষ একেবারে লাশ হয়ে পড়ে থাকবে।
এরপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত মানুষ আবার জীবিত হয়ে দণ্ডায়মান হয়ে যাবে। আর এই জীবিত হওয়া হয়ে দণ্ডায়মান হওয়াটা, এটা হলো প্রত্যেকটা মানুষের আবার দ্বিতীয় হায়াত। তাহলে এখন প্রথম হায়াত, আমাদের সামনে আরেকটা কি আছে? মৃত্যু আছে, এরপরে আমাদের হায়াত। আর ওই হায়াতের পরে কোনো মৃত্যু নাই, কোনো শেষ নাই, কোনো ক্ষয় নাই। মানুষ দ্বিতীয়বার যারা জীবিত হবেন আছে না নাই? সেই জগতের জন্য প্রস্তুতি কিভাবে গ্রহণ করবো বলেন? এক নাম্বার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এক নাম্বার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনে। তা আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, শিক্ষা পেলাম যে প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো দুটি, প্রত্যেকটা মানুষের আবার জীবনও দুটি। জন্মের আগে একবার মৃত্যু, জন্মের পরে একবার জীবিত হওয়া। দুই নাম্বার, আবার আজরাইলের মাধ্যমে মৃত্যুবরণ করা, আবার পুনরায় আমাদেরকে জীবিত হওয়া, আমরা সকলে জীবিত হওয়া। এখন যেই আল্লাহ তাআলা এত কিছু করতেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ তাআলার ইবাদত করব না তো কার ইবাদত করব? আর এই কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে সেই আল্লাহকে অস্বীকার করো অথচ তোমাদের উচিত হলো সেই আল্লাহকে অস্বীকার না করা। তাহলে আজকের আলোচনার শিক্ষা কি? এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান আমাদের সকলে রাখতে হবে। দুই নম্বর শিক্ষা হলো আমার প্রত্যেকটা মানুষের সৃষ্টির সূচনা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। তাহলে আমাদের সৃষ্টির মূল হলো নাপাক পানি। সুতরাং আমাদের শুরুটাই যদি হয় নাপাক পানি দিয়ে, তাহলে আমাদের দ্বারা অহংকার করা উচিত না, কারো জন্য উচিত না। নিজেকে নিজের দাম্ভিকতার সাথে চলা, অহংকার প্রদর্শন করা, মানুষের প্রতি জুলুম করা, মানুষের ক্ষতি সাধন করা, মানুষদেরকে হাইপটিপূর্ণ করা, মানুষদেরকে বাঁকা নজরে ছোট নজরে তাকানো। বুঝতে হবে যেই মানুষটাকে তুমি বাঁকা দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে, হীন দৃষ্টিতে তুমি তাকাচ্ছ, সেই মানুষের সৃষ্টি এক ফোঁটা পানি থেকে। আর তুমি বড় নেতা খেতা হয়ে গেছো, তোমারও সৃষ্টি সেই এক ফোঁটা নাপাক পানি থেকে, সে এক ফোঁটা নাপাক পানি থেকে। তাহলে এটা যদি চিন্তা করি, তাহলে কি অহংকার করার কথা? অহংকার করার কথা না। তাহলে আজকে আয়াতের শিক্ষা হলো আমাদের সৃষ্টির মূল হলো নাপাক পানি, তাই আমাদের উচিত হলো অহংকার না করা, বিনয়ের সাথে দুনিয়ার মধ্যে চলা। তিন নম্বর শিক্ষা হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়া, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। এখন আমরা জীবিত আছি, কখন জানি না মৃত্যু চলে আসে, হিসাব আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। সেই হিসাব দেওয়ার আগেই আমাদের জীবিত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আমলের মাধ্যমে। এই ছিল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।